প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গবাসীর অ্যাকাউন্টে ঢুকবে কত? 500 টাকা করে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, কী সেই প্রকল্প সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কন্টিনিউ থাকবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, কীভাবে আবেদন করবেন জেনে নিন। ঠিক আছে, সব কিছু বলবো। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের সাহায্য, তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন। এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। ঠিক আছে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে সমুদ্র সাথী স্কিমে আবেদন করলেই পাবেন কত? 5,000 টাকা করে। কাদের জন্য এই প্রকল্প ও কিভাবে আবেদন করবে? ঠিক আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে? ঠিক আছে, এই প্রকল্পে কিভাবে আবেদন করবে দেখে নাও একটু এই ভিডিওতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন জনপ্রিয় অর্জন করেছিল, ঠিক তেমনি সমুদ্র সাথী প্রকল্প তথা সমুদ্র সাথী স্কিমেও নগদ টাকা দেওয়া হয়। আর অনেকে এই প্রকল্প সম্বন্ধে জানে না, তাই এই প্রকল্পে কাদের জন্য কীভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন, এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সমুদ্র সাথী স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস এবং বেনিফিট কি, অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে, কী কী বেনিফিট পাবে সেটা একটু দেখে নাও। সমুদ্র সাথীর জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। ঠিক আছে, এবার আরও 500 থেকে 1,000 নয়, নগদ কত? 5,000 টাকা করে ভাতা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, সবারই এই প্রকল্পে আবেদন করলেই টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যবাসীর জন্য এই রকম একটি দারুণ প্রকল্পের কথা ঘোষণা করেছেন, সকলকে চমকে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এরকম একটা প্রকল্পের কথা ঘোষণা করে সবাই কিন্তু চমকে দিয়েছে। সেটা একটু দেখে নাও, সমুদ্র সাথী স্কিম বেনিফিট। ঠিক আছে, এখানে কী কী তোমরা বেনিফিট পাবে সেটা একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ আবেদন জানিয়ে টাকা পেতে পারবেন এই প্রকল্পে। ঠিক আছে, তার জন্য শুধু দেখতে হবে এই কাজ, কী কাজ দেখতে হবে সেটা একটু দেখে নাও। যারা আগ্রহী আর দেরি না করে জেনে নিন বিস্তারিত। 2011 সাল থেকে এখনও পর্যন্ত মোট 3বার ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রতিবারই জয়লাভের পর রাজ্যবাসীর জন্য তিনি চালু করেছেন নানা জনমুখী প্রকল্প। ঠিক আছে, এখনও পর্যন্ত যার সংখ্যা 100 এর কাছাকাছি। ঠিক আছে, তারপর কি বলছে প্রতিবেদনে সেটা একটু দেখে নাও। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছেন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, ফ্রি রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ও আরও অনেক। ঠিক আছে, এইগুলির মধ্যে উপকৃত হয়ে আসছেন কোটি কোটি রাজ্যবাসী। ঠিক আছে, যার মধ্যে রয়েছেন পড়ুয়া, ছাত্রছাত্রীরা থেকে শুরু করে বয়স্ক নাগরিক সকলেই। ঠিক আছে, অনেক কিন্তু মমতা ব্যানার্জি এগুলো কিন্তু প্রকল্প শুরু করেছেন। ঠিক আছে, তার মধ্যে কি সবাই কিন্তু উপকৃত হচ্ছেন। তার মধ্যে কি বলছে, এই রকমই আরও একটি প্রকল্প নিয়ে সম্প্রতি অনেক জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে, যার নাম সমুদ্র সাথী বা সমুদ্র সাথী স্কিম। ঠিক আছে, এটি কোনো নতুন প্রকল্প নয়, তবে অনেকেই এই প্রকল্পের ব্যাপারে অবগত নন। ঠিক আছে, তাই পুনরায় এই প্রতিবেদন পেশ করা হয়েছে অনেক কাল আগেই। ঠিক আছে, রাজ্য সরকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে চালু করে এই স্কিম। ঠিক আছে, রাজ্যের যে সকল নাগরিকরা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি স্থানে মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্ভর করে, তাদের 5,000 টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার। ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে তাদের কিন্তু 5,000 টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার। ঠিক আছে, তারপর কি প্রতি বছর মে ও জুন এই 2 মাস ধরে ভাতা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে, যা আর্থিক দিক থেকে বড়োভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষদের। ঠিক আছে, এই বছর রাজ্যের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্র সাথী প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছেন। ঠিক আছে, এইবার কিন্তু বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে। তারপর কি বলছে, এই সমুদ্র সাথী স্কিমের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে, যার মাধ্যমে উপকূলবর্তী এলাকায় মোট 2 লক্ষ টাকা মানুষকে ভাতা দেওয়া হবে চলতি বছরে। ঠিক আছে, উপযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রমাণপত্র দেখিয়ে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। আর এবার আপনাদের এই প্রকল্পের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখে নাও একটু। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসে পর্যন্ত আবহাওয়া খারাপ হয় মাঝে মধ্যে। ঠিক আছে, এই পরিস্থিতিতে সমুদ্র যেতে বারণ করা হয় মৎস্যজীবীদের। ঠিক আছে, এই দিকে জীবিকা বন্ধ থাকার কারণে সংসার চালাতে হিমশিম খেয়ে যান সেই সকল গরিব দুঃখী মানুষেরা। ঠিক আছে, তাই এই সময়টিতে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেই কথা চিন্তা করেই রাজ্য সরকার এই সমুদ্র সাথী স্কিম কিন্তু তাদের উদ্দেশ্যে নিয়ে এনেছে। ঠিক আছে, তারপর কি বলছে, এই কয়েক মাস যাবৎ
এই সমুদ্র সাথী স্কিমের মাধ্যমে 5,000 টাকা করে ভাতা লাভ করায় আর্থিক দিক থেকে বড় উপকার হয় এই সমুদ্রের মানুষরা, ঠিক আছে। আর এবার একটি কথা স্পষ্ট হলো যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মৎস্যজীবী মানুষদের জন্যই এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল। আর এই প্রকল্পের মাধ্যমে এখনও অনেক মানুষদের সুবিধা হতে চলেছে, ঠিক আছে। তো তোমরা যারা এখানে এখনও আবেদন করেনি অবশ্যই কিন্তু আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।